আমরা যদি বাংলাদেশ রাষ্ট্রটির দিকে তাকাই, বাংলাদেশ রাষ্ট্রটি ৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে। সেই মুক্তিযুদ্ধ ছিল আপামর সাধারণ মানুষের মুক্তিযুদ্ধ। কিন্তু মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্বের দাবিদার বলে একটি রাজনৈতিক দল যখন সরকার গঠন করলেন, প্রথমেই তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সবাইকে অস্বীকার করলেন। এই যে অস্বীকার করার প্রবণতা ৭১ সালের পর থেকেই, বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে, এটি আমাদের মধ্যে তৈরি করলো বিভাজন। যে বিভাজনের সংস্কৃতি গত ৫৪ বছরে সমৃদ্ধ হয়েছে, ঋদ্ধ হয়েছে রাষ্ট্রের হাত ধরে। রাষ্ট্র এই বিভাজনের রাজনীতিকে উত্তরোত্তর সমৃদ্ধ করেছে, ঋদ্ধ করেছে। যে কারণে আমরা যখনই কোনো অভ্যুত্থান দেখি, যখনই কোনো মানুষের আপরাইজিং দেখি বা সংগঠিত হয়, সবাই যখন তার নিজের কথা বলবার সুযোগ পায়, তখন তারা তার নিজ নিজ অবস্থান থেকে তারা সোচ্চার হয়। এবারেও তার ব্যত্যয় ঘটেনি। গত ৫৪ বছরে আমরা ধর্মের রাজনৈতিক যে প্রশ্রয় আশ্রয় দিয়ে একটি গোষ্ঠীকে ঋদ্ধ করেছি, সমৃদ্ধ করেছি, এবারের অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা যখন কথা বলবার সুযোগ পেল, তারা যখন রিয়্যাক্ট করবার সুযোগ পেল, তখন তারা স্ব জায়গা থেকে তাদের বিরোধাত্মক অবস্থানটিকেই নির্মূল করবার সাহস দেখালো, প্রত্যয় নিল। মাজার সংস্কৃতির উপর হামলা তারই একটি অংশ। এখানে মাকাম থেকে একটি কিনোট পেপার দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় সংস্কৃতির অংশ মাজার। আমার এই জাতীয় শব্দটিতেই আপত্তি রয়েছে। মাজার মানুষের সংস্কৃতির অংশ। আমার এক রাজনৈতিক শিক্ষাগুরু বলেছিলেন, জাতীয় শব্দটি যেখানে আছে সেখানেই ঝামেলা আছে, কারণ জাতীয় শব্দটি রাষ্ট্রের সাথে সম্পর্কিত, জাতীয় শব্দটি মানুষের সাথে সম্পর্কিত না। এর আগে কয়েকজন বক্তা এখানে কথা বলেছেন যারা মাজারের প্রতিনিধিত্ব করছেন বা পীর সাহেবদের প্রতিনিধিত্ব করছেন। ওনাদের বক্তব্যে আমি আশা করেছিলাম আসলে ওনারা চিহ্নিত করেছেন বলে দাবি করবেন কারা মাজারে হামলাটা করেছে। আমি নিশ্চিত করেই বলতে পারি, যেহেতু ওনারা স্থানীয় এবং মাজারে হামলা করেছে স্থানীয় লোকজন, তারা কিন্তু বাইরে থেকে গিয়ে হামলা করেনি। আজকে এই চিহ্নিতকরণটি হচ্ছে না, কেন হচ্ছে না আমি জানি না। এবং মাজার প্রতিনিধিরা বেশ কয়েকজন কথা বললেন, তারা একটিবারও বললেন না, একজন একটু বলেছেন যে চিহ্নিত করা দরকার, ধন্যবাদ তাকে। আমরা কিন্তু চিহ্নিত করছি না। বাইরে থেকে কেউ কিন্তু গিয়ে মাজার হামলা করেনি। ধরেন একটা এলাকায় মাজারে হামলা হয়েছে, ওই এলাকার মুসল্লিরাই করেছে, যাদেরকে আমরা টুপি পরা দেখেছি, যাদেরকে আমরা হাতে লাঠি দেখেছি, তারা বাইরে থেকে যায়নি কেউ। তারা কোন দলে, তারা কোন রাজনৈতিক প্রশ্রয় কী করলো, তাদের অতীতের রাজনৈতিক পরিচিতিটা কী, এই জিনিসগুলো কিন্তু যারা ওইখানে মাজার সংশ্লিষ্ট আছেন, যারা মাজারের সাথে জড়িত আছেন, যারা মাজারের পীর আউলিয়া বা যারা ভক্ত মুরিদ, তারা নিশ্চিতভাবেই জানেন বলে আমি বিশ্বাস করি। কিন্তু তারা কেন বলছেন না যে কারা করছে এটা? ওদেরকে চিহ্নিত করে মানুষের কাছে কেন উপস্থাপন করছেন না যে তোমরা ইসলাম বিরোধী, তোমরা মানুষ বিরোধী, তোমরা মানবতা বিরোধী? এই জায়গাটির প্রকটতর অভাব আমি মাজার সংশ্লিষ্ট ২-৩ জনের বক্তব্যে দেখলাম। তো আমি আসলে চাইব, হ্যাঁ হতেই পারে আমাদের খামতি হয়েছে, খামতি দূর করে আমরা চিহ্নিত করি আসলে মাজারে কারা হামলা করছে। আমি এবার একটু অন্য জায়গায় যাই, আমি বক্তব্যটা একটু দীর্ঘ করব। আমরা যদি ইসলামের ক্রমবিকাশটাকে দেখি, ইসলামে আমি ৩টি ধারা দেখতে পাই প্রধানত। একটি হচ্ছে প্যাগান ইসলাম বা অ্যারাব ইসলাম, একটি হচ্ছে সুফি ইসলাম বা পার্সিয়ান ইসলাম যেটা আমরা বলি, আর একটি হচ্ছে ইন্ডিয়ান ইসলাম বা ভারতীয় ইসলাম। ভারত শব্দ বললে আবার অনেকেই মনে করবেন যে একটু অন্যদিকে যাচ্ছে, না, এই টোটালটাই ভারতবর্ষ। ভারতবর্ষ কিন্তু আজকের এই শুধু ইন্ডিয়া না, ভারতবর্ষের মধ্যে গান্ধার বা আফগানিস্তান ছিল, ভারতবর্ষের মধ্যে শ্যাম দেশ ছিল, থাইল্যান্ড ছিল, ভারতবর্ষের মধ্যে মালয়েশিয়া ছিল, ভারতবর্ষের মধ্যে ইন্দোনেশিয়া ছিল। এগুলো কিন্তু বৃহৎ ভারতবর্ষের অংশ। আমরা হারিয়েছি আসলে, এই বঙ্গ ছিল। সেই অর্থে আমি ভারতীয় ইসলাম বলছি। ভারতীয় ইসলামের প্রচার কাদের দ্বারা? ভারতীয় ইসলামের প্রচার হচ্ছে প্যাগান ইসলামের দ্বারা না, অ্যারাব ইসলামের দ্বারা না, পার্সিয়ান ইসলামের দ্বারা প্রধানত। যদিও এখন ইদানিং
কেউ কেউ দাবি করেন এখানে প্যাগান ইসলামের ধারকরাই প্রথম এসেছিলেন। আমি জানি না কতটা সত্যি। আমি যতটা পড়েছি বা পড়ার চেষ্টা করেছি তাতে দেখেছি আসলে এখানে পার্সিয়ান ইসলাম প্রচারক বা সুফি সাধকরা যারা ইসলামকে নলেজ বেসড ইসলাম বলে প্রচার করেন। ইসলাম প্র্যাকটিসিং ইসলাম না, শুধু ইসলাম হচ্ছে নলেজ, যাকে সৈয়দ সদরুদ্দিন চিশতি বলেছিলেন লহে মাহফুজ, বা আমরাও জানি। উনি আমাকে বলেছেন, আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলাম, কারণ উনি যখন মওদুদিস কারাপশন বইটি লিখে শাস্তির সম্মুখীন হন, পালিয়ে বেড়াচ্ছিলেন, সেই সময়টাতে আমি ওনার সান্নিধ্য পেয়েছিলাম। যাই হোক, সেটি অন্য বিষয়। তো এই যে নলেজ বেস ইসলাম, লহে মাহফুজ উনি আমাকে বলেছিলেন এটা তো মানুষের মস্তিষ্ক, এটা সাত আসমানে নাই, এটা আমার মস্তিষ্কটাই লহে মাহফুজ। এই লহে মাহফুজের যে ইসলাম, এই ইসলাম ভারতে এসে প্রস্ফুটিত হলো, সৌরভ ছড়ালো। আমি ইসলামের স্ট্রিমকে তিনটা ভাগে ভাগ করি, প্রধানত এইভাবেই, যে ভারতীয় ইসলামের সৌরভ ছড়িয়েছে, মুগ্ধতা ছড়িয়েছে। এখন প্রশ্ন হলো, সেই ইসলামে কেন এত বিভাজন হলো, কেন এত হিংস্রতা হলো, কেন এত অমানবিক জায়গায় ইসলাম গিয়ে দাঁড়ালো, ভারতের ইসলাম বা বাংলাদেশের ইসলাম। আমরা যদি একবার নিজেকে প্রশ্ন করি যে আমরা খোদা হাফেজ থেকে আল্লাহ হাফেজ হয়ে গেলাম কখন? কেউ কি ভেবেছি কেন হয়ে গেলাম, কিভাবে হয়ে গেলাম, কখন হয়ে গেলাম? আমরা কিন্তু এই বাংলাদেশের মানুষ খোদা হাফেজ বলে সম্ভাষণ করতাম, বিদায় নিতাম। আজকে আমরা আল্লাহ হাফেজ বলি। কখন হয়ে গেল, কিভাবে হয়ে গেল, কেন হয়ে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি, তাহলেই আজকে পাবো মাজারের উপর কেন হামলা হচ্ছে। আমি একটি প্রশ্নের উত্তর খুঁজতে বলবো। আপনারা হয়তো দেখেছেন কি না, বায়তুল মোকাররমের দুইটা রেপ্লিকা, দুই গেটে আল্লাহ এবং মুহাম্মদ দুইটা রেপ্লিকা ছিল। মুহাম্মদ রেপ্লিকাটি সরে গেল কখন, কেন? হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে খুব ছোট্ট বিষয়, না, এইগুলোরই গভীরতর এবং বিস্তৃত প্রসারিত অভিঘাত আজকে বাংলাদেশের মানুষের উপর, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের উপর, ধর্মান্ধ মানুষের না, ধর্মপ্রাণ মানুষের উপর। আর সেই ধর্মপ্রাণ মানুষদের প্রতিনিধিত্ব করেছেন এই দেশের সুফি ইসলাম। এই সুফি ইসলাম রাষ্ট্রের কাছে যায়নি কখনো। হজরত শাহপরাণ বলি, হজরত শাহজালাল বলি, হজরত শাহ মখদুম বলি, হজরত শাহ মঈনুদ্দিন চিশতি বলি, এরা কখনো রাষ্ট্রের কাছে যায়নি, এরা কখনো ক্ষমতার কাছে যায়নি। ক্ষমতা তাদের কাছে এসছে, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের প্রতিনিধিরা তাদের কাছে এসছেন, তারা মানুষের কাছে গেছেন। আজকে আমরা মানুষের কাছে যাওয়া ভুলে গেছি, আমরা আত্মসমর্পণ করতে ভুলে গেছি। আমরা মুসলিম দাবি করি, মুসলমান অর্থকে আত্মসমর্পণকারী, আমরা আত্মসমর্পণ করতে ভুলে গেছি, নিজের কাছে সমর্পণ করতে চাই না আমরা। অন্য মানুষ তো দূরের কথা, কিন্তু তার বিপরীতে আমরা কি করছি? আমরা অপরায়ণের সংস্কৃতি জারি করছি। ৭১ সালের থেকেই শুরু করেছি আমরা। সেই অপরায়ণের সংস্কৃতি আমাদেরকে মাঝে মাঝে ধাক্কা দিতে শেখায়, আমরা ধাক্কা দেই, আবারও সেই অপরায়ণের সংস্কৃতিতে আমরা নিজেদেরকে নিয়োজিত করি। এই অপরায়ণের সংস্কৃতি থেকে বাদ দিতে, নিজেকে মুক্ত করতে হবে, নিজেদেরকে মুক্ত করতে হবে। আরেকটি জায়গা এখানে অপরাধীদের ব্যাপারে প্রশাসনের নিরপেক্ষতা বা প্রশাসনের ব্যর্থতা বা রাষ্ট্রের ব্যর্থতা। কেন রাষ্ট্রের ব্যর্থতা? কেন রাষ্ট্র পারল না? কেন? সরকার বাহাদুর প্রতিশ্রুতি দিলেন, সরকারের লোকজন জিরো টলারেন্স বললেন, তারা অনেক কিছুতেই জিরো টলারেন্স বলেন, অনেক কিছুতেই বলেন তারা, কিন্তু কেন পারলেন না? এই সরকারটি আমার টাকায় চলে, আমার ট্যাক্সের টাকায় চলে, আমি তাদেরকে বেতন দিই, এই পুলিশ আমার টাকায় বেতন পায়, এই আমলা আমার টাকায় বেতন পায়, তারা ব্যর্থ হলেন কেন? সেই প্রশ্নটি আমাদের করতে হবে। কারণ এই রাষ্ট্রটি, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, এই রাষ্ট্রটি একটি ওহাবি রাষ্ট্র। আজকে হয়তো ওহাবি যদি এখানে কেউ থেকে থাকেন হয়তো কষ্ট পাবেন। আমি ক্যাটাগরিক্যালি বলি, এই রাষ্ট্রটি আজকে ওহাবি রাষ্ট্রে পরিণত হয়েছে, যারা উসিলাকে বিরোধিতা করে। এই প্রবন্ধটিতে উসিলা একটা শব্দ এসছে, আল্লাহকে পাওয়ার উসিলা বা মাধ্যম। উসিলা তো মাধ্যম বাংলায় যদি আমরা বলি, সেই মাধ্যমটি কে?
সেই মাধ্যমটি অলি আল্লাহ বা আমার চেয়ে অনেক বেশি জ্ঞান সমৃদ্ধ মানুষ, তিনিই আমার মাধ্যম, যার মাধ্যমে আমি স্রষ্টার সাথে মিলিত হতে পারি, স্রষ্টার সাক্ষাৎ লাভ করতে পারি, স্রষ্টার সাথে সংযোগ ঘটাতে পারি। সেই সংযোগ ঘটানোর মাধ্যম হচ্ছে আমাদের পীর অলি আল্লাহরা। তারা এই কাজটি করেছেন। এখন এই জায়গাটি থেকে রাষ্ট্র সরে এসেছে কিভাবে? এই জায়গাটিতে রাষ্ট্র সরেছে, রাষ্ট্র যখন ধর্মকে তার ক্ষমতার জন্য ব্যবহার করতে শুরু করলেন, এবং সেটি 71-72 সাল থেকেই শুরু হয়েছে। আমরা সংবিধানের মূলনীতিতে রেখেছি ধর্মনিরপেক্ষতা। আমরা যদি 72 থেকে 75 পর্যন্ত দেখি, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি ইসলামী ফাউন্ডেশন পুনঃপ্রতিষ্ঠা করতে। আমরা দেখেছি ঈদে মিলাদুন নবীর ইয়েতে টুপি মাথায় দিয়ে যেতে, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে, সরকার প্রধান হিসেবে। এবং ধর্মের রাজনৈতিক ব্যবহারটি শুরু হয়েছে তখন থেকেই। তারপরে ধীরে ধীরে আরও বেশি, এবং সবচেয়ে বেশি ধর্মের রাজনৈতিক ব্যবহার করেছে এই দেশে বিগত আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার। আমি এরশাদের কথা বাদ দিলাম, এরশাদকে আমরা লম্পট বলি। আমরা জিয়াউর রহমানের কথা বাদ দিলাম। প্রত্যেকটা সরকার ধর্মকে রাষ্ট্র ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। কেন? রাষ্ট্র ধর্মকে কেন ব্যবহার করবেন? যার খেসারত আজকে আমাদের দিতে হচ্ছে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম বিভাজন, এই ধর্মের জায়গায়ও বিভাজন তৈরি করা হয়েছে। রাষ্ট্র পারল না কেন, সেই প্রশ্নে আসি আমি এখন। রাষ্ট্র চায়নি, তাই পারেনি। আসলে রাষ্ট্র একটি নির্দিষ্ট ইসলামের একটি নির্দিষ্ট মতবাদকে ধারণ করে, যেটি ওহাবিজম। এই ওহাবিজম ইসলামের মতবাদ না। এই ওহাবিজম সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় ওয়াহাব নাজদির এক প্রতিষ্ঠিত একটি মতবাদ, যেটি কিনা মুহাম্মদকে প্রত্যাখ্যান করে। এই সৌদি আরব মুহাম্মদের রওজা শরীফ সরিয়ে দেওয়ার কথা ঘোষণা দিয়েছিল। এই সৌদি আরবে বিবি খাদিজার মাজারকে হিলটন হোটেল বানানো হয়েছে। তারা ইসলামের নিদর্শনগুলিকে ধ্বংস করতে চায়, তারা ইসলামকে ধ্বংস করতে চায়, তারা নলেজ বেসড ইসলামকে ধ্বংস করতে চায়, তারা ইসলামকে একটি প্র্যাকটিস সর্বস্ব ইসলামে পরিণত করতে চায়। আজকে তো এই সুযোগ এসেছে, আজকে সময় এসেছে এই ইসলাম বিরোধী ওহাবি শক্তিকে প্রত্যাখ্যান করার এবং এই রাষ্ট্রটিকে ওহাবি মতবাদ মুক্ত করার। ধন্যবাদ।